আজকে হলো ৪র্থ নম্বর ক্লাস, রাইট ফর্মস অফ ভার্বের। প্রথম যে ভার্বটা রুলসটা আছে এটা হচ্ছে যে দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি কনজাংশন দ্বারা যুক্ত হয় বা প্লুরাল হয়, যেমন এখানে রিনা এন্ড বিনা দুজন সিঙ্গুলার, রিনা একজন বিনা একজন, সেই হিসেবে এটা এই যে এন্ড দ্বারা যুক্ত, তো কনজাংশন হচ্ছে কোনটা, এন্ড অর বাট ইয়েট, এই শব্দগুলো হচ্ছে কনজাংশন, এগুলো দিয়ে যখন যুক্ত করা হয়, হ্যাঁ, তখন এই কন্ডিশন যুক্ত হলে তখন আমরা খেয়াল রাখবো যে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো সেই হিসেবে বি ভার্বতে আমরা বুঝি এম ইজ আর ওয়াজ হয়, তো এর মধ্যে এখানে কি বসবে, আর বসবে। আর এবং ওয়ার হচ্ছে কি প্লুরাল অক্সিলারি ভার্ব, সেই হিসেবে এখানে আর হবে। এরপরে আরেকটা উদাহরণ হলো কি, রিমা এন্ড জিমা অ্যারাইভড দেয়ার, এখানে অক্সিলারি ভার্ব না, এখানে যেহেতু মেইন ভার্ব এর জন্য এটা অর্থটা বুঝে এখানে ইয়াটা করতে বসাইতে হবে, ভার বসাইতে হবে। তো প্লুরাল যদি আমরা বসাইতে চাই তাহলে এখানে আমরা রিমা জিমা সেখানে গিয়েছে এটা বা পৌঁছেছে এটা দেওয়া যায়। পৌঁছেছে দিলে এখানে হ্যাভ অ্যারাইভড এটা হতে পারে, হ্যাভ অ্যারাইভড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ অ্যারাইভড দিলে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্টে করে হ্যাভ হ্যাজ, আর হলো ভার্বটার পাস্ট পার্টিসিপল হয়, মেইন ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল। তো সেই হিসেবে এখানে তুমি কি হ্যাভ অ্যারাইভড। তারপরে হচ্ছে নাম্বার 18, দুটি সিঙ্গুলার নাউন যদি একটি বস্তু বা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন এখানে আছে দি হর্স এন্ড ক্যারিজ, দুইটা শব্দ, কিন্তু এখানে দুইটা কিন্তু একটি বুঝাইছি, দুটি সিঙ্গুলার নাউন, কিন্তু এখানে এন্ড এর পরে কিন্তু দি নাই, সেই হিসেবে এটা আমরা ধরে নিব কি একটাকেই বোঝানো হয়েছে, এই জন্য এখানে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে বি ভার্বের মধ্যে এম ইজ ভার্বের মধ্যে এখানে কি হতে পারে, ইজ হতে পারে। তারপরে হচ্ছে দি এমপি এন্ড দ্য মিনিস্টার অফ সংসদ, কাম থেকে কি হবে, কাম থেকে হবে কি ইজ কামিং, ইজ থেকে হবে ইজ কামিং, অর্থাৎ এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। তারপরে হচ্ছে দুটি সিঙ্গুলার নাউন যদি একটি বস্তু বা ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন ভার্বটা কি হয়, প্লুরাল হয়। দি এমপি এন্ড দ্য মিনিস্টার অফ সংসদ, এখানে হবে আর কামিং। আর কামিং হচ্ছে এই জন্য যে এখানে কিন্তু দি আগেরটা হচ্ছে দি এমপি এন্ড দ্য মিনিস্টার, অর্থাৎ এন্ড এর পরে দি নাই, আর এখানে হচ্ছে কি এন্ড এর পরে দি আছে, তাহলে এন্ড এর পরে দি দিয়ে কি হয়েছে, দুইটা কিন্তু আলাদা করা হয়েছে। তাহলে খেয়াল রাখবো এন্ড এর পরে দি যদি না থাকে তখন হবে কি ইজ কামিং, অর্থাৎ ভার্বটা হবে সিঙ্গুলার। আর এন্ড এর পরে দি থাকলে বুঝতে হবে যে এটা আলাদা, দুইটা একটা দুই ব্যক্তি, হ্যাঁ আলাদা, এন্ড এর পরে দি থাকলে বুঝতে হবে দুইজন আলাদা, সেই ক্ষেত্রে হবে কি দুইজন বুঝাইবে, এই জন্য হবে এখানে আর হবে, অর্থাৎ ভার্বটা প্লুরাল হবে। তারপরে হচ্ছে 20 নম্বরে এভরি, ইচ, এনি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, নো, ইচ অফ, ওয়ান অফ, নিদার অফ ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন এই শব্দগুলো থেকে দেন এভরিবডি আছে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তারপরে হচ্ছে নট এভরিবডি ইজ নট প্রেজেন্ট হিয়ার, তারপরে সামওয়ান এর ক্ষেত্রে কি ভার্বটা সিঙ্গুলার হবে। এই শব্দগুলো যেগুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে নাথিং, এখানে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য বয়েজ, যদি এখানে প্লুরাল মতো মনে হয় কিন্তু ওয়ান অফ আছে এই জন্য কি হবে, এই যে ওয়ান অফ এর কারণে কি হবে, আমরা সিঙ্গুলার হবে। তারপরে হচ্ছে যে 21, 21 নম্বর যে রুলসটা, এটা হচ্ছে কি দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, নর, ইদার, আইদার অর, নিদার, নর দ্বারা যুক্ত হয় তবে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন হি অর হিজ ব্রাদার, এখানে সিঙ্গুলার অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ প্রেজেন্ট, অর্থাৎ হি অর অর্থাৎ দুইজনে একজনের, সে অথবা তার ভাই, তাহলে মানে কি একজনকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তারপর হচ্ছে নিদার হি নর হিজ ব্রাদার, সে নয়তো তার ভাই, এখানেও ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তাহলে এইগুলাই আজকে, আল্লাহ হাফেজ।